গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে ফাতেমা নাই। হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা গেল কোন জায়গায়। যত বড় পীর সাহেব হোক না কেন, ঘুম থেকে ওঠার পরে বউ যদি কাছে না পায়, মনের মধ্যে সন্দেহ হয় না? এখন হয় কি হয় না? হযরত আলী দরজায় দাঁড়িয়ে দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমার এই ঘুমের মধ্যে রাইকা আমার বউটাই রাত্রেবেলা কোন জায়গায় যায়। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যে ঘরে ঘুম পাড়ে, ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে হয়তো কিছু বলবার আইছে, দেখি আজকে কি বলে মেয়ে তার বাবার কাছে। বাজান কিছুক্ষণ পরে ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি এত ঘুম কেমনে পারতেছেন বাবা? একটু কি আপনি ফাতেমার জন্য দরজা খুলবেন না? সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হতালি জানলার পাশে গিয়ে কানটা লাগায় দিছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তুই যে একা একা ঘরের মধ্যে ঢুকলি মা, আমার আলীকে ঘরের মধ্যে নিয়ে আয়। হতালি জানলার কাছ থেকে চমকটে মনে মনে চিন্তা করে, আমি জানলার কাছে আল্লাহ নবী কেমনে জানে রে? ফাতেমা কান্দের বলে, বাবা আমি একা একাই আপনার ঘরের মধ্যে আইছি বাবা, আমার স্বামীকে আনতে পারি নাই, কারণ আমার স্বামী ঘুমের মধ্যে আছে। আমার ঘুমন্ত স্বামীকে ডাক দাও, আমি বেয়াদবি মনে করছি বাবা, এজন্য একা একা আমি ঘরের মধ্যে আইছি, মেহেরবানি করে আপনি একটু ঘরের বাতি জ্বালান। রাসূল রাগ করে বলে, ফাতেমা তুই একা একা আইলি, কিন্তু আলী যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে তোরে যদি ঘরের মধ্যে না পায় মা, তোকে কি সন্দেহ করবে না? ফাতেমা কান্দার বলে, বাবা আমার স্বামী সম্পর্কে এমন মন্তব্য করবেন না। ওগো বাবা, দুনিয়ার সব স্বামী বউরে সন্দেহ করবার পারে, কিন্তু আমার হাসান হোসেনের বাবা কোনোদিন আমাকে সন্দেহ করবে না। আলী কান্দের বলে, আমি সন্দেহ করে জানলার কাছে দাঁড়ায় আছি, আর আমার বউটা বলতেছে আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। এত বছর সংসার করার পরেও আমি যারা চিনতে পারলাম না, তুই তারে কেমনে চিনবি মা? জীবনে কোনোদিন আমার ফাতেমা কিছুই চাই নাই। যেই রাত্রে ফাতেমা মৃত্যুবরণ করবে, সেই রাত্রে হযরত আলীকে বলে, স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি নিজে কান্দে করে কবরের ঘরে আমারে নামায়া দিবেন। আলী ফাতেমাকে কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি ফাতেমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে জান্নাতুল বাকির মধ্যে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। আলী কান্দের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে ডাক দেয়, বলে আলী রে আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজে পায় না, সেই ফাতেমারে তুমি কেমনে চিনবা জানি না।